ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এবং দেখলেন যে একটা পুকুরে একটা মেয়ে পানিতে ডুবে যাচ্ছে। সাঁতার জানে না বিধায় সে প্রায় মাঝখানে চলে গেছে এবং ডুবে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি সাঁতার জানেন এবং আপনি পানিতে ঝাঁপায়ে মেয়েটাকে তুলে নিয়ে আসলেন এবং তার জীবন বাঁচালেন। তো এক্ষেত্রে দুই ধরনের লোক তৈরি হবে, মানে আপনার সারাউন্ডিংস আশেপাশে। তো একদল পজিটিভ থিঙ্কিং করবে এবং একদল পজিটিভ থিঙ্কিং নাও করতে পারে। যেমন ধরুন, যারা পজিটিভ থিঙ্কিং করবে তখন আপনাকে তারা ধন্যবাদ দিবে, প্রশংসা করবে এবং আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে যে আপনি একটা মহৎ কাজ করেছেন এবং মেয়েটার আসন্ন বিপর্যয় থেকে তাকে বাঁচিয়েছেন এবং তার জীবন রক্ষা করেছেন। তো এটা হচ্ছে পজিটিভ থিঙ্কিং। বা এর বাইরে আরেক দল লোক এমন বলতে পারে, যেহেতু মেয়েটা পানিতে ডুবে যাচ্ছিল, তাহলে তুমি কেন পানিতে ঝাঁপায় তাকে বাঁচাইতে গেলে? কেন তুমি দড়ি বা অন্য কিছু তার দিকে আগাই দিলে না যেন সে উঠে আসতে পারে? কেন তুমি তাকে ধরতে গেলে? আবার আবারও বলতে পারে যে তুমি কেন ঝাঁপায়ে ধরতে গেলে? তুমি একজন কারো বাড়ি থেকে কোনো মহিলাকে ডেকে নিয়ে আসতে পারতে এবং সে এসে তাকে বাঁচাইতে পারতো। এখানে আপনিই মানে অপরাধী হয়ে গেলেন। অর্থাৎ একই ঘটনা, একদল মানুষ আপনার প্রশংসা করছে এবং আরেক দল মানুষ আপনাকে অপরাধী বানিয়ে ফেলতেছে। একজন পজিটিভ থিঙ্কিং করছে এবং আরেক দল থিঙ্কিং লেভেল হচ্ছে নেগেটিভলি। আবার ধরুন আপনি কিছু অর্থ সম্পদ অর্জন করলেন, ভালো একটা বিজনেস করলেন, চাকরি করলেন এবং আপনার অর্থ সম্পদ আছে। তো আপনি চিন্তা করলেন যে আপনি কিছু সোসাইটিতে কিছু অবদান রাখতে চান। মসজিদ, মাদ্রাসা এগুলোতে দান করেন। আবার যারা দরিদ্র ছাত্রছাত্রী আছে বা দরিদ্র মানুষ আছে তাদের মধ্যে আপনি বিভিন্ন সেবামূলক কাজ করেন। তো এই ঘটনা কেন্দ্রে করেও আপনি দুই ধরনের কথা শুনতে পারেন। একদল মানুষ তো আপনার প্রশংসা করবে যে না, আপনি ভালো কাজ করছেন, সোসাইটিতে আপনি অবদান রাখছেন এবং আপনার সম্পদ থেকে আপনি মানুষকে দান সৎকার করে তাদের জীবনকে সহজ করার চেষ্টা করছেন। কিন্তু আরেক দল মানুষ আসতে পারে, আপনার ক্রিটিক্স বা সমালোচক, তারা এটা বলতে পারে, মানে এটা বলে আর কি, এটা বলবে যে হ্যাঁ, আপনি হচ্ছে মানুষকে লোক দেখানোর জন্য আপনি এই সকল কাজ করছেন এবং নেতা হওয়ার চেষ্টা করছেন, হয়তো ভোটেও দাঁড়াতে পারেন। একই ঘটনা দুইভাবে দুই রকম মানুষ চেষ্টা করছে। আবার ধরুন একজন টিচার চাকরি নেওয়ার ক্ষেত্রে কোথাও ঘুষ দিয়েছে বা মানে বিশেষ করে এই এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোতে টিচিংয়ের ক্ষেত্রে যা হয় অনেক ক্ষেত্রে যে ঘুষ দেওয়া লাগে, ঘুষ দিয়ে তারপরে টিচিংয়ে আসতে পারে বা জয়েন করতে পারে। অনেক ক্ষেত্রে যারা একটু বড় পদ, ভাইস প্রিন্সিপাল, তাদের তো একেবারে ধরেন এলাকার চেয়ারম্যান বা তাদের গিয়ে অনুনয় বিনয় করে তাদের কনফারেন্স করতে হয়, টাকার বান্ডিল দেওয়া লাগে। অনেক ক্ষেত্রে যারা ধরেন এলাকার প্রভাবশালী ব্যক্তি, তাদের ওয়াইফের কাছে গিয়ে, তাদের কনফারেন্স না করতে পারলে তাদের ওয়াইফের কাছে গিয়ে কনভিন্স করা লাগে, তাদেরকে টাকার বান্ডিল ধরাই দেওয়া লাগে বা দেয় আর কি অনেকে, ঘুষ আর কি। তো এই ক্ষেত্রে আপনি দুই ধরনের লোক পাবেন। যে যারা পজিটিভ থিঙ্কিং করবে তারা বলবে যে আসলে তার চাকরিটার জন্য সে বাধ্য হয়েছে এই টাকাটা দিতে, সে তো ইচ্ছা করে দেয়নি, তো দিতে চায় নাই, টিকিট দিতে চাই, সে বাধ্য হয়েছে তার ওয়াইফ পর্যন্ত দিতে। কিন্তু আসলে সে ঘুষ দেওয়াকে মনে প্রাণে ঘৃণা করে। মুমিনরা যা বলবে, যে মুমিনরা যা চিন্তা করে সেটা হচ্ছে, যদিও সে বাধ্য হয়েছে কাজ করতে, বাট এই কাজটার জন্য সে অনুতপ্ত এবং আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দেবেন। যদিও ঘুষ দেওয়া একটি পাপ বলতে কবিরা গুনাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি অভিশাপ দিয়েছেন। আমি এই বিষয়ে আলাদা কথা বলবো, মানে ঘুষ দেওয়া নিয়ে। ঘুষ দেওয়া এবং ঘুষ গ্রহীতা এবং ঘুষদাতা উভয়ের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ বর্ষণ করেছেন। যাই হোক, তো সেক্ষেত্রে মুমিনদের চিন্তা হলো
যে সেক্ষেত্রে তারা এ বিষয়ে সফট থাকবেন, নমনীয় থাকবেন এবং পজিটিভ থিঙ্কিং করবেন। অন দ্য আদার হ্যান্ড, এখানে সমাজে এমন মানুষও আছে যারা এটাকে তিল থেকে তাল বানাইতে পারে অথবা এটাকে একদম নেগেটিভ থট করতে পারে। তারা বলতে পারেন একজন টিচার কিভাবে ঘুষ দিয়ে টিচার হতে পারে, তাদের কি আদৌ, যাদের মানুষ গড়ার কারিগর বলা হয়, তারা কি মানুষ গড়ার কারিগর, বা তাদের নৈতিক স্থলন হচ্ছে কিনা, আরও নেগেটিভলি থট করতে পারে। তার টোটাল চারিত্রিক বিষয় নিয়ে প্রশ্ন তুলতে পারে। এবং একই ঘটনায় আপনি দেখতে পেলেন যে এখানেও দুই ধরনের মানুষ দুই ধরনের থিঙ্কিং করছে এবং দুই ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করছে। এই সকল ঘটনায় কোরআনের স্পষ্ট নির্দেশনা আছে। যেমন ধরুন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে, যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে অধিকাংশ সাহাবী পজিটিভ ছিলেন, বাট কিছু মুমিনদের মধ্যে কিছু, বা আমরা যাদের মুমিন ধরতাম সাহাবেদের মধ্যেই, তার বিরুদ্ধে অপপ্রচার রটনা করতে গিয়েছিল। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা নূরের 11 থেকে 21 নম্বর, মানে পুরো 11টা সূরার পরপর, মানে 11টা আয়াত নাজিল করেছেন এবং এ বিষয়ে যারা এই ধরনের থিঙ্কিং করে তাদেরকে তিরস্কার করেছেন এবং তিরস্কার করে বলছেন যে তোমরা কেন এমন চিন্তা করো তোমাদের লোকদের ব্যাপারেই, কেন তোমরা পজিটিভ থিঙ্কিং করতে পারলে না। এবং এর পরিণামও তাদের দিতে হয়েছে। যারা এ ধরনের কাজ করেছে তাদেরকে 80টা বেত্রাঘাত বা ডোররা ওই সময় মারা হয়েছিল। তো যারা এর মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে তার প্রচারণা চালিয়েছিল, তাদের মধ্যে একেবারে ক্লোজ কিছু মানুষ ছিল, মানে ক্লোজ রিলেটিভস। যেমন ওই সময়ের আমাদের উম্মুল মুমিনিন, মানে আমাদের হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রীর বোন ছিলেন, তিনি আসলে এই মূল কাজটা করতেন। যদিও ব্যাকএন্ডে আব্দুল্লাহ ইবনে উবাই, তিনি সবসময়ই মুনাফিক ছিলেন, মানে ইসলাম ধর্ম গ্রহণ করাটাই তার ছিল এক ধরনের মানে চালাকি বা এক ধরনের মুনাফিকি। তো ব্যাকএন্ডে তিনিই কাজ করছেন, বাট মুসলিমরা এর মধ্যে জড়াই গেছে বা তারা বুঝতে পারেনি প্রথম দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তিরস্কার করছেন, তাদের সংশোধনের কথা বলছেন এবং কিভাবে থিঙ্ক করতে হবে, কিভাবে চিন্তা করতে হবে সে বিষয়ে কোরআনে স্পষ্ট নির্দেশনা দিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা সবসময় পজিটিভ থিঙ্কিং করবে, সবসময় ভালো ধারণা রাখবে, সুধারণা রাখবে এবং বিষয়টাকে ইতিবাচকভাবে চিন্তা করবে। এবং এর প্রভাব আমরা পরবর্তী কয়েক বছরে আমরা পুরো মদিনায় আমরা দেখতে পেলাম। যে মদিনায়, এবং দেখেন ওই বিষয়ে এই ধরনের কল্পনা করা খুবই একটা বাস্তবিক একটা বিষয় ছিল, কারণ ওই সময় মেয়েদের কোনো নিরাপত্তা ছিল না। একটা মহিলা একটা মেয়ে রাস্তায় একাকী হেঁটে যাবে বা কারোর সাথে হেঁটে যাবে, এটা ছিল এক ধরনের নিরাপত্তাহীনতা, এক ধরনের দোষের কাজ। বাট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ব্যক্ত করলেন যে এমন একটা সময় আসবে যখন মানুষ মক্কা থেকে মদিনায় হিজরত করবে একা একা, এবং এই পথে হিংস্র জন্তু, বাঘ, ভাল্লুক এগুলা ছাড়া তার কোনো শত্রু থাকবে না। এবং এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর নির্দেশনা অনুযায়ী একটা পজিটিভ থিঙ্কিং মুসলিমদের মধ্যে তৈরি হলো, এর ফলাফল ছিল সুন্দর, মানে অসাধারণ একটা ফলাফল চলে আসলো। এর ফলাফলটা কী ছিল? এর ফলাফল হলো যে পুরো মুসলিম সোসাইটিতে একটা পজিটিভ থিং চলে আসলো। সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস ব্যক্ত করলেন যে মক্কা থেকে মদিনায় বা মদিনা থেকে মক্কায় হেঁটে যাবে, তখন বাস্তবিক অবস্থা তেমনই দাঁড়িয়েছিল, শুধুমাত্র পজিটিভ থিঙ্কিংয়ের কারণে। এবং একটা পজিটিভ থিঙ্কিং কীভাবে সোসাইটিকে চেঞ্জ করতে পেরেছিল আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ই এটার প্রমাণ পেয়েছি। দেখেন, এই নেগেটিভ থিঙ্কিং আসে হচ্ছে নেগেটিভ কাজকর্ম থেকে। ধরেন একজন মানুষ যেরকম মানুষ সেরকম থিঙ্ক করতে পারে। ধরেন একজন চোর, সে অন্যকে ম্যাক্সিমাম টাইম চোরই ভাববে। একজন নষ্ট মেয়ে বা ধরেন একজন খারাপ মহিলা, সে অন্য মহিলাদের খারাপ ভাবা শুরু করবে। একজন সন্ত্রাসী অন্যদের সন্ত্রাসী ভাবা শুরু করে।
বা ধরেন একজন, আপনারা জানেন যে আমরা ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম যে ফজরের টাইমে একটা চোর এবং একজন মুসল্লি ফজরের উজু করতে গেছে, আর একজন চুরি করে হাত ধুতে আসছে। তো চোর মনে করেছিল ও হয়তো চোর, আবার যে নামাজি সে মনে করেছিল যে বাহ সুন্দর, সে হয়তো নামাজের জন্য উজু করতে আসছে। তো ব্যক্তিগতভাবে মানুষ নিজেদের কল্পনা অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে বা অন্যের ধারণা চিন্তা করে। তো এই নেগেটিভ থিঙ্কিং সমাজকে যেমন ধ্বংস করতে পারে, নেগেটিভ থিঙ্কিংটাও আসে সোসাইটি থেকে, সারাউন্ডিংস থেকে, নিজের আইডিওলজি থেকে। আবার পজিটিভ থিঙ্কিংও আসে নিজের কাজকর্মের উপরে। সোসাইটিক বন্ড থেকে আসতে পারে, বাট সোসাইটি যদি নেগেটিভও হয়, পজিটিভ থিঙ্কিংয়ের মাধ্যমে এই পুরো সোসাইটিকে চেঞ্জ করে দেওয়া সম্ভব। একটা উন্নত চিন্তা, ইতিবাচক চিন্তা আপনার সারাউন্ডিংসকেই বা আশেপাশের মানুষকেই পরিবর্তন করে দিবে। আবার আপনার নেগেটিভ থট আপনার আশেপাশের মানুষকে চেঞ্জ করতে পারবে নেগেটিভলি, এবং পুরো সোসাইটিকে একটা পাপাচারে ভরে দিতে পারে। জাস্ট একই ঘটনা, বাট চিন্তার পার্থক্য। আপনি কিভাবে চিন্তা করছেন সেটাই মূল ফ্যাক্টর। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নির্দেশনা দিয়ে দিয়েছেন কুরআনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার বাস্তবায়ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেটা আমরা বাস্তবায়ন করতে দেখেছি। যে এক সময় যে আরবের জাহিলিয়াতপূর্ণ একটা সোসাইটি ছিল, মানুষরা জাহিলিয়াতে নিমজ্জিত ছিল, তারা ইতিবাচক চিন্তার কারণে একসময় সোনালী মানুষে পরিণত হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইতিবাচক চিন্তা করার তৌফিক দান করুন, এবং এই নেগেটিভিটি থেকে বেরিয়ে পজিটিভ থটস এবং একটি সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি করার তৌফিক দান করুন, আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করুন, এবং আমাদেরকে একটা সুন্দর ইতিবাচক পরিবেশ দান করুন। এই কামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।